কোথাও পুজো দিতে যাওয়ার কথা বললে আমার মা এত ফুল জোগাড় করে, সে তোমাদের কি বলবো। আর দেখো আজকেও আমি ডালিয়া ফুল ছিঁড়ে নিয়েছি ছাদ থেকে, আর এই এক সাজি ফুল নিয়ে যাব বড় মায়ের কাছে পুজো দিতে। তো বাবা যে শাড়িটা আমার জন্য এনেছিল বেনারস থেকে, সেই শাড়িটা পরেই ভাবলাম যাই, কারণ এতদিন ধরে বড় মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি, একদিনও শাড়ি পরে যাওয়া হয়নি। তো ভীষণ ইচ্ছা ছিল শাড়ি পরে যাওয়ার। শাড়ি টাড়ি পরে কিন্তু আমি স্টেশনে চলে এসেছি। আর দেখো আমার হাতের এই ফুলটা কিন্তু বসন্তর সময় হয়, মানে বসন্তকালেই হয়। তো সব সময় যে পারফেক্ট রিল গুলো হয়ে যায় একদমই না। এই কানে ফুল কোনো সময় আমি ঠিক মতো নিতে পারি না। অদিতকে একটা রিয়াকশন ভিডিও নে ভাই। ওই লোকটা আরো ওই লোক আরাম করছে দেখো। আমার এই হাসি আমি ওই লোকের দিকে তাকিয়ে আছি, ওনার রিয়াকশনটা কি। তো যাই হোক, আজকে আমরা দুই বান্ধবী শাড়ি পরে এসেছি। এটা আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল যে আমরা শাড়ি পরে যাব। তারপরে আমি সুন্দর করে পৌঁছে ডালা সাজিয়ে নিয়েছিলাম। মন্দিরে পৌঁছানোর আগেই কিন্তু বড় মায়ের এই টিকাটা পরিয়ে দেয়। তারপরে আমরা লাইনে ঝটপট দাঁড়িয়ে পড়লাম, কারণ অনেকটাই সময় লাইন দিতে হবে। আগে না অনেকক্ষণ মনে হতো লাইন দিয়ে, এখন আর এতটা মনে হয় না সময়। আর দেখো লাইনে দাঁড়িয়ে ও আমার সানগ্লাসে নিজের চুল ঠিক করছে দেখে দেখে। এমনিতেই হয় না গ্রুপে একজন খুব সাজতে গুজতে পছন্দ করে, ও হচ্ছে সেই ব্যক্তি আমাদের পুরো লেডিস গ্রুপের মধ্যে। তো অনেকক্ষণ অপেক্ষার পরে মায়ের পুজো দিতে ঢুকে পড়েছি মন্দিরে, এবং অনেকক্ষণ সময় ছিলাম ভেতরটায়। তারপরে পুজো দিয়ে বেরিয়ে বাড়ির পথে রওনা হলাম। তো আজকের মতো ভিডিওটাই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই। টাটা।